বালতি খুঁজে পাচ্ছি না যে এরকম জল দেবো। লোকের কাছে তো বালতি চেয়ে টেনে আনতে অনেক দূরে, পুকুরটা অনেক দূরে, ওখান থেকে জল আনতে আনতে হাফ বালতি হয়ে যাচ্ছে। এনে ফেলে ফেলে কতটুকু করবো? সরকার যদি একটু সহযোগিতা করে দেয় খুবই ভালো হয়। সবথেকে বড় কথা হলো আমাদের এখন বর্তমানে ব্যবসা করার মতো একটু যদি পজিশন করে দেয় মানে আরও ভালো হয়। সরকার আরও কয়েক জায়গাতে লোন ফোন নিয়ে ব্যবসা করতে হচ্ছে পরশু দিনে কেন পুজো এসে গেছে, সামনে পুজো হয়ে গেছে, যাতে 10-12 হাজার টাকা থাকলে সব পুজোতে নিয়ে কাপড় জামা করে বাচ্চাদের একটু আনন্দ করে থাকতে পারবে। সেইভাবে 2 ঘন্টার মধ্যে দোকান রেলিংয়ের বাইরে নিয়ে আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? আমরা এইটুকু জায়গাটা করে খাই, আমরা তো চুরি করতে পারবো না কিছু করতে পারবো। এইটুকু জায়গার মধ্যে আমরা ডাল রুটি খাই, ওই খেয়ে আমরা। প্ল্যাটফর্মে যে দোকানগুলো পুড়েছে ঠিক হয়েছে, ওখানে সব গাঁজা আর পাতা বিক্রি হয়, গাঁজা আর পাতাচ্ছে, এর তীব্র নিন্দা আমরা। একটু আর্থিক সাহায্য করা উচিত, কারণ এই মুহূর্তে কারণ দেখা গেল কেউ লোন নিয়ে দোকানটা শুরু করেছে, কেউ জমি বিক্রি করে, কেউ ধার করে, কেউ দেনা করে, কেউ ইন্টারেস্টে টাকা নিয়ে এই ব্যবসাটা করছিলেন। ঘটনা ঘটেছে, আমি এখানে ছিলাম 11টা, 10:30, 11টা নাগাদ। এই দেখি না হঠাৎ বাজারের ওখানে ছিলাম, বাজার করতে করতে এসে দেখলাম যেভাবে আগুন লেগে গেছে। কীভাবে হয়ে গেছে এখন ফলটা পাইনি। ইউনিয়নে দাদারা ছিল, দাদারা সবাই মিলে যেভাবে সহযোগিতা, দাদারা যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমরা। কত টাকা ক্ষতি হয়েছে? প্রায় 1 লক্ষ টাকার উপরে। আপনার দোকান ছিল? হ্যাঁ, আমার দোকান আছে। দোকান? আমার বই খাতার দোকান। কত টাকা ক্ষতি হয়েছে? আমার তো অনেক টাকার মাল ছিল। কিভাবে টাকা নিয়ে মাল তুলেছিলেন? আমার লোন ছিল, বন্ধন আছে, বন্ধন থেকে লোন নিয়েছিলাম 50,000 টাকা। লোন নিয়ে ব্যবসা করছি প্রায় 1 নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে চালু হয়েছে সেখান থেকে আমরা ব্যবসা করছি। এই বিষয়ে কি সরকারের কাছে কোনো আবেদন রাখছেন যে যদি একটু ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেয়? দিলে তো খুবই ভালো হয়, কিন্তু সরকার কি করবে বলবো বলতে সরকার যদি একটু সহযোগিতা করে দেয় খুবই ভালো হয়। সবথেকে বড় কথা হলো আমাদের এখন বর্তমানে ব্যবসা করার মতো একটু যদি পজিশন করে দেয় মানে আরও ভালো হয়। সরকার আরও কয়েক জায়গাতে লোন ফোন নিয়ে ব্যবসা করবো, কী করবো। রেল দপ্তর থেকে ওয়ার্নিং করে গিয়েছিল, এটা খুব বাজে বিষয়। রেল দপ্তরে যেটা করে গেছে এটা তো আমাদের সবাইকে মেনে নিলে হবে না, কারণ আমাদের যে হারে ক্ষতি হয়ে গেছে, প্রচুর ক্ষতি হয়ে গেছে, এটা রেলের থেকে মেনে নেওয়া যাচ্ছে। আমরা সবাই ইউনিয়ন থেকে সিদ্ধান্ত নিয়েছি 3 দিন দোকান বন্ধ থাকবে। আমরা সবাই দোকান ছেড়ে কেউ যাব না, সবাই প্ল্যাটফর্মে থাকবো এবং দোকানটাকে চুইকিয়েও দেবো। ফ্যামিলি নিয়ে থাকবো, আমি থাকবো, আমার ওয়াইফ থাকবে, সবাই থাকবে, বাচ্চা কাচ্চা সবাই থাকবে। মিথ্যে কথা, একদম মিথ্যেহীন। এই যেটা বলছি এটা একদম মিথ্যেহীন, পুরো মিথ্যে কথা। যেহেতু উনি আমার সম্পর্কে আমার চাচা হয়, আমি জানি, তাও সত্ত্বেও এটা যে দোকানগুলো করেছে উনি নিজে স্পটে আসেনি, দেখেনি, উনি যেটা বলেছে মিথ্যে কথা। এটাই 10:30 থেকে 11টা নাগাদ দোকানদারি করছিলাম, হঠাৎ দেখি এখান থেকে আগুন মানে খুবই হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমরা ছোটাছুটি করে এসে পানি টানি দিয়ে সব দোকানদারদের, হকার্স ভাইদের সহযোগিতা নিয়ে সব পানি টানি সব দিয়ে দেওয়ার পরে আশেপাশের দোকানগুলো সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলো। আসার পরে দমকল বাহিনী আসলো, এসে আসার পরে ওরাও পানি দিয়ে দিল। দেওয়ার পরে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তারপরে অফিসাররা আসলো, আসার পরে আমাদের ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করলো। ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করার পরে মোটামুটি আমরা তো আর এর বেশি কিছু জানি না, আমি তারপর বাড়িতে চলে গেলাম। তারপর আমাদের ইউনিয়ন থেকে সিদ্ধান্ত নিল 3-4 দিন দোকান বন্ধ রাখা হবে। রাখার পরে ইউনিয়ন থেকে বা আমাদের এমএলএ সাহেব যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী চলব। কত টাকা মাল ছিল দোকানে? আমার দোকানে তো প্রায় 2-3 লাখ টাকার মতো মাল ছিল। ব্যবসা কত বছর করছেন? আমি ব্যবসা করছি আপনার তারপরে নেই করে 16-17 বছর। অনেক টাকার মাছ ছিল, গরিব মানুষের মাল আমরা সব খেটে দোকানে যতটুকু ইনকাম হয় অতটুকু মিলে খাই আমরা। লোক অপব্যবস্থা ছাড়াচ্ছে যে হিরোইন ব্যবসা, পাতা ব্যবসা, গাঁজা ব্যবসা করে চালায়, এগুলো পুরো সম্পূর্ণ মিথ্যে কথা। আমার জুতোর দোকান, আমি 10:30 11টার সময় তখন দেখলাম কি আমি দোকান বন্ধ করে দিতাম, একটু বাড়িতে অন্য কাজ ছিল বলে বন্ধ করেছিলাম। করার পরে দেখছি আগুন লেগে গেছে। বালতি খুঁজে পাচ্ছি না যে এরকম জল দেবো। লোকের কাছে তো বালতি চেয়ে টেনে আনতে অনেক দূরে, বালতি পুকুরটা অনেক দূরে, ওখান থেকে জল আনতে আনতে হাফ বালতি হয়ে যাচ্ছে। এনে ফেলে ফেলে কতটুকু করবো? কত টাকার মাল ছিল দোকানে? কমসে কম 5-6টা দোকান যা মাল ছিল কমসে কম 15-20 লাখ টাকার মাল ছিল। আর সব বই খাতা কলম, বাচ্চাদের যে নতুন পুজো আসছে জামা কাপড় ছিল, সেলাই মেশিনের কাপড় ফাপড় যা ছিল সব পুড়ে গেছে। অবস্থা দেখেই তো আমরা এবার যেহেতু স্পটে আমরা ছিলাম,
আমি তো ঝাড়বি আমরা একসঙ্গে ব্যবসা করি, ধর আমার দোকান পড়িনি, ভাইয়ের দোকান পড়ে গেছে, ধর সেইভাবে বলছি। তা খুব সরকার যদি কিছু সাহায্য করতো যাদের দোকান পড়ে গেছে, আমরা ইউনিয়ন সেক্রেটারি সব আনন্দ হতাম যে কিছু যদি সাহায্য করতো আমাদেরকে। সরকারের কাছে বা বিধায়কের কাছে আমরা আশা করছি, আমাদের ইউনিয়ন থেকে জানিয়েছি যদি কিছু করে দিত তাই নিয়ে একটু। দেখছেন তো আপনি একজন বলে গেল বন্ধন নিয়ে ব্যবসা করছে, ও সুদিন কেন পুজো এসে গেছে, সামনে পুজো হয়ে গেছে, যত 10-12 টাকা থাকলে সব পুজোতে নিয়ে কাপড় জামা করে বাচ্চাদের একটু আনন্দ করে থাকতে পারবে। সেইভাবে আমরা আবেদন করেছি বিধায়ককে, ইউনিয়নকে বলেছি আমরা, ইউনিয়ন বললো যে আমরা বিধায়ককে আমরা জানিয়েছি যদি কিছু সাহায্য করে তাহলে খুবই ভালো হয়। রেল দপ্তর থেকে এসেছিলো, ওরা ট্রেনিং দিয়ে গেছে। তা আমরা ট্রেনিং দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? আমরা এইটুকু জায়গাটা করে খাই, আমরা তো চুরি করতে পারবো না কিছু করতে পারবো। এইটুকু জায়গার মধ্যে আমরা যা ডাল রুটি হয় ওই খেয়ে আমরা থাকি। এবার সেই যা দুর্ঘটনা ঘটে গেছে সেটা যদি একটু সেইভাবে একটু যদি ম্যানেজ করে নেয় ওরা, কি আমরা কোথায় যাবো আর? এটাই একটু ভালো। আমার নাম অনিচ্ছাকৃতভাবেই জিনিসটা ঘটেছে। যে জিনিসটা ঘটেছে অনেকের ধারণা যে গ্যাস থেকে বা কোনো গ্যাস বাস্ট করে কিংবা কোনো চায়ের দোকান থেকে এটা ধরেছে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যে ঘটনাটা ঘটেছে আমাদের এখানে যে সমস্ত রেলের যে কাজগুলো রেল লাইনের কোল থেকে গুড়িয়ে তুলে নিয়ে একটা জায়গায় ফেলে, এখানে তো তেমন একটা জায়গা নেই, ভ্যাটেরও কোনো নেই। সেই জায়গাগুলো যেখানে সেখানে ওরা নিয়ে গুড়িয়ে ফেলে একটা জায়গায় সেই দোকানের নিচে, ওখানে কোনো কারণবশত কেউ ওখানে বসেছিল বা কেউ বিড়ি সিগারেট খেয়ে আগুনটা ওখানে ফেললে সেই নিচে থেকে আগুনটা ধরে যায়। তারপরে দোকান থেকে এবারে আশেপাশে তো জলের ব্যবস্থা নেই, আমরা চেষ্টা করেছি দূর থেকে জল এনে আমরা সেটা নিয়ন্ত্রণে আনা, কিন্তু আমরা আনতে পারিনি। সেটা রেল থেকে একটা টাইম আমাদের দিয়েছে যে তোমাদের রেল থেকে রেলের বাইরে সরে যেতে হবে যাতে স্টেশনের উপরে অসুবিধা। তো আমরা আপাতত একটা চিন্তা নিয়েছি, আমরা আমাদের একটু টাইম দিতে হবে, আস্তে আস্তে স্টেশন থেকে আমরা চেষ্টা করবো স্টেশনের নিচে আসতে। সবাই একটু আমাদের টাইমের ব্যাপার, এই টাইম যাই। এখানে জানেন ঘুটিয়ারি শরীফ এখানে একটা তীর্থস্থান আছে, এখানে যে মাজারে বহু তীর্থযাত্রীরা আসে, এদেরও নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় যদি আমরা হকার বন্ধুরা না থাকি। সেই সব চিন্তাভাবনা দেখে সেইসব আমাদের সভাপতি আমাদেরকে বললো এইসব চিন্তাভাবনা মাথায় রাখো। সেই চিন্তাভাবনা মাথায় রেখে আমরা চিন্তাভাবনা করেছি দোকান হয়তো আমরা 2-3 দিন খুলবো না, বা এমএলএ আমাদের সভাপতি সাহেব যেটা নির্দেশ দেবে সেটা চলবো, কিন্তু আমরা দোকানদাররা সবসময় প্ল্যাটফর্মে থাকবো। যেই দুর্ঘটনাটা ঘটেছে ঘুটিয়ারি শরীফ আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে, এটা কোনো শর্ট সার্কিট বলুন বা কোনো রকমভাবে গ্যাস সিলিন্ডার বা আগুন থেকে ঘটেনি। ঘটনাটা যতটুকু আমরা উপলব্ধি করতে পেরেছি যে সাইডে বিভিন্ন রকম প্লাস্টিক পড়ে থাকে, হয়তো কেউ বিড়ি সিগারেট খেয়ে ফেলেছে, আস্তে আস্তে হতে হতে জিনিসটা দম করে বড় হয়ে গেছে, ধোঁয়া বার হচ্ছে। সেই জায়গাতে প্ল্যাটফর্ম আজ রবিবার ছিল, লোকের সমাগমও ছিল, সেই জায়গায় আমরা যতটা সাধ্য চেষ্টা করেছি, বা সাধারণ মানুষ বিশেষ করে এটা উদ্যোগ নিয়েছিল বলে আমরা হকার ইউনিয়ন থেকে সমস্ত খবর সঙ্গে ফোন করে যোগাযোগ করে যে আগুনটা নেভানোর চেষ্টা করি। তবুও 6 থেকে 7খানা দোকান একদম ফসীভূত হয়ে গেছে, যে দোকানগুলোর মধ্যে বেশিরভাগ কাপড়ের দোকান, বইয়ের দোকান, খাতা জামা কাপড়ের দোকান, দর্জির দোকান। বর্তমান যেই পুজো আসছে, পুজোর জন্য এইসব কাপড়ের দোকানগুলো এই গরিব মানুষরা কিন্তু প্রচুর টাকার কাপড় চোপড় তুলেছিল, সেইগুলো সবই বিশেষ করে আগুনটা বেশি দেখা দিয়েছে, বিশেষ করে জামা কাপড়গুলো কাপড় পুড়েছে বলে। সেই জায়গাতে এই গরিব মানুষগুলো সব বন্ধন নিয়ে ব্যবসা তো চালায়, সেই জায়গাতে এই বন্ধুদের প্রচুর আকারে ক্ষতি হয়েছে। সেটা প্রায় আমরা আনুমানিক কোটি টাকার উপরে যে 6-7টা দোকান ক্ষতি হয়েছে। এছাড়াও পাশের দোকানগুলো আমরা কি করেছি, ফেলে দিয়েছি যাতে ওই আগুনটা থেকে এসে আরও দূরে না যেতে পারে, এরকমভাবে একটা চেষ্টা করে আমরা আগুনটা লিভিয়েছি। তারপরে আমাদের নেতৃত্বের তরফ থেকে বা আমরা দমকল বাহিনী ফোন করে, দমকল আসার পর্যন্ত প্রায় 50% লিভে গেছে। দমকল বাহিনী এসে ওরা যথাসাধ্য চেষ্টা করেছে, পুলিশ প্রশাসনও আমাদের লোকাল ফাঁড়ির প্রশাসনও ছিল, আর জিআরপি আমাদের এখানে যারা স্টাফ তারাও ছিল। তারপরে ট্রেন চালু হওয়ার পরে থেকে যা স্টাফ এসেছে সবার সহযোগিতায় আমরা টোটাল আগুন একদম নিভে ফেলেছি। বর্তমানে প্ল্যাটফর্ম শীত করেছি। এখন আমরা যেটা বসলাম বন্ধুদের নিয়ে, যে আমরা এখন 2-3 দিন দোকান খুলবো না, দোকান বন্ধ রাখবো, এবং আমরা প্রতিদিন দোকানে আমরা প্ল্যাটফর্মে থাকবো। উপরের যে সিদ্ধান্ত যা দূর পর্যন্ত দিয়েছে যে আজকের মধ্যেই 24 ঘন্টার মধ্যে দোকান রেলিংয়ের বাইরে নিয়ে যেতে হবে, আমরা সেটা রিকোয়েস্ট করেছি বা লিখিত দিতে হচ্ছে, রিকোয়েস্ট করেছি যে স্যার আমাদের অন্তত 3টে দিন 6টা দিন সময় দিন, আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করে আমরা রেলিংয়ের বাইরে দোকান তুলে নিয়ে যাব। সেইভাবে আমরা যে আজকের ডিআরএম সাহেব নিজে এসেছিলেন বা সোনারপুর আরপিএফ জিআরপি বড় যারা ছিলেন, আমরা কথা বলেছি, তা ওরা
আপাতত শুনে গেছে যে 2 দিন থেকে 3 দিন যে সময় তোমরা চাচ্ছ, জানি না আমরা আমাদের কতটা চাপ আসবে, যেহেতু সরকারি কিছু জিনিস ক্ষতি হয়েছে, যেমন সেট ক্ষতি হয়েছে, ফ্যান ক্ষতি হয়েছে, ক্যামেরা তারও পুড়েছে, সেই জায়গায় ওনাদের উপর কতটা চাপ আসবে জানি না। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা ওনাদের সঙ্গে নির্দেশ মেনে আমরা লোকাল আমার প্রশাসন, আমার বাংলা অঞ্চলের সভাপতি বা উপপ্রধান কাশিম সর্দারের সঙ্গে নেতৃত্ব বা আমাদের এমএলএ সাহেব কাছে গিয়ে আমরা আলোচনা করে যেভাবে সিদ্ধান্ত দেবে যে প্ল্যাটফর্মের বাইরে তোমরা সবাই মিলে সহযোগিতা মিলেমিশে দোকানদারি করো, ব্যবসা করো, সেইভাবে আমরা আগানোর চিন্তাভাবনা রেখেছি। সব দোকান তো দেওয়া যাবে না, দেখা যাবে কিছু দোকান হয়তো ছোটো করে চেষ্টা করবো, সেটা আমরা আলোচনার মাধ্যমে যে প্ল্যাটফর্মে যাদের যে 1 নম্বরের ভিতরে যে দোকান আছে, যে হয়তো অনেকে 10 ফুট 12 ফুট দখল করে আছে, সেখানে আমরা তার 3 ফুট 4 ফুট করে কেটে আমরা সবাই মিলে যাতে গরিব মানুষ ব্যবসা করে খেতে পারি, এরকম একটা চিন্তাভাবনা আমরা আগাচ্ছি সবাইকে নিয়ে একত্রিতভাবে। আপনাদের মাধ্যমে আমি আরও একটা বার্তা আমি সবার উদ্দেশ্যে আমি পৌঁছে দিতে চাই। আমরা যারা ঘুটিয়া শরীফ প্ল্যাটফর্মে দোকানদারি করি, স্বচ্ছতার সাথে দোকানদারি করি, পাবলিকেরও সাহায্য করি, আমরা কেউ কিন্তু অসাধু ব্যবসা করি না। কিন্তু আপনাদের দিয়ে যে বার্তাটা আমি দিতে চাইছি, আজকের আমাদের এই যে দুঃখজনক ঘটনা ঘটেছে, আজকের যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিছু ব্যক্তি আছে যারা প্রচার করছে বা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার লিখে দিয়েছে কোনো ব্যক্তি যে ঘুটিয়ারি শরীফ প্ল্যাটফর্মে যে দোকানগুলো পুড়েছে ঠিক হয়েছে, ওখানে সব গাঁজা আর পাতা বিক্রি হয়, গাঁজা আর পাতার চেয়ে, এর তীব্র নিন্দা আমরা করছি। আগামী দিন ওই ব্যক্তি যদি প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় যদি ক্ষমা না চায়, আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামবো ঘুটিয়ারি শরীফ আইনটিটিউসির পক্ষ থেকে। এই বার্তাটা আপনাদের মাধ্যমে আমি দিলাম। ঘুটিয়ারি শরীফে স্টেশনে আজকে যে অগ্নিসংযোগ হয়েছে, এর জন্য খুবই যারা ব্যবসায়ী আছে তারা সত্যিকারই গরিব মানুষ না হলে স্টেশনের উপরে ছোটো এরম গুমটি দোকান করতেন না। ফলে এই অসহায় ব্যবসায়ী, সে একা ব্যবসায়ী নয়, একটা ব্যবসায়ের পেছনে দেখা গেল তার একটা ফ্যামিলি আছে, 10-12 জন মানুষ আছে, ছেলে মেয়ে বাবা মা ইত্যাদি আছে। ফলে সকলের জীবন নির্ভর করে এই ব্যবসার উপরে। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো রেল হকার্স ইউনিয়ন, রেলের যারা আছে এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে এই অসহায় হকারদের উচ্ছেদ করবেন না। এই অসহায় দোকান যাদের পুড়ে গেছে, অবিলম্বে এখানকার যিনি বিধায়ক আছেন, সাংসদ আছেন, তারা সকলেই এসে এই দোকানদারদের পাশে দাঁড়ানো উচিত এবং এদেরকে একটু আর্থিক সাহায্য করা উচিত। কারণ এই মুহূর্তে কারোর দেখা গেল কেউ লোন নিয়ে দোকানটা শুরু করেছে, কেউ জমি বিক্রি করে, কেউ ধার করে, কেউ দেনা করে, কেউ ইন্টারেস্টে টাকা নিয়ে এই ব্যবসাটা করছিলেন। এখন ঘটনাটা যেটা ঘটেছে সেটা খুব দুঃখজনক ঘটেছে। তবে এই ঘটনার পেছন থেকে আগামী দিনে যাতে নতুন করে এই ঘটনা না ঘটে, তার জন্য রেল পুলিশেরও উচিত, তারা ফ্রি বেতন নিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তোলা আদায় করছে বিভিন্নভাবে, অথচ পাতাখোর গাঁজাখোরের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিচ্ছে না। ফলে ঘুটিয়ারির রমরমিয়ে যে এই পাতা আর গাঁজা, এর বিরুদ্ধে পুলিশের যেমন সজাগ থাকতে হবে, তেমন জনপ্রতিনিধিদের সজাগ থাকতে হবে, শাসক এবং বিরোধী দুটো দলের যারা আছে তাদেরকেও সচেতন থাকতে হবে। এই অসামাজিক কার্যকলাপ যদি বন্ধ হয়, তাহলে মানুষ সুস্থ সরলভাবে জীবনযাপন করে বাঁচতে পারবে, ব্যবসা বাণিজ্য কাজকর্ম সর্বদিক থেকে মানুষ শান্তি শৃঙ্খলার সঙ্গে বাঁচতে পারে। পশ্চিমবঙ্গের মধ্যে রেলের স্টেশনের উপরে হাজার হাজার মানুষ ব্যবসা করে লক্ষ মানুষের জীবন নির্ভর করছে। ফলে এই মানুষগুলো কোথায় যাবে বেকার হলে? তাহলে রেল তাহলে বিকল্প, তাদের সাংসারিক জীবনযাপনের জন্য একটা বিকল্প ব্যবস্থা করে দিক, কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক বিকল্প ব্যবস্থা করে দিক, তাহলে তারা স্টেশন থেকে উঠে যাবে। ফলে এই মানুষ স্টেশন থেকে উঠে গেলে তার যে ফ্যামিলিটা আছে, তার যে ছেলে মেয়ে পড়াশোনা করছে, তার বাড়িতে যে বয়স্ক বাবা মা আছে, সেগুলো খাবে কি, তারা বাঁচবে কী করে? তাহলে তো আবার দুর্নীতির সঙ্গে যুক্ত হবে, আবার এই মানুষগুলো খারাপ পথে যাবে। ফলে খারাপ পথে না থেকে সঠিক পথে থেকে তারা যে রোজগার করে খাচ্ছে, আমার মনে হয় কর্মস্থানের ভারতবর্ষের যে পরিস্থিতি, পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সেটা দাঁড়িয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এবং রেল পুলিশ, রেল প্রশাসন, রেলের সর্বোচ্চ কর্তারা এই গরিব মানুষদের পাশে দাঁড়ানো উচিত। হকার উচ্ছেদ করে মানুষকে বিচ্ছিন্ন করে দিলেন। হকার থেকেও মানুষের, সাধারণ মানুষের একদিকে উপকারও হয়, হ্যাঁ, মানুষের পরিষেবাও পায়, মানুষ কিনতেও কম দামে জিনিসও কিনতে পারে, মানুষের খাওয়া দাওয়া হয়। ফলে তার কেন্দ্র করে আবার যারা দোকানদার তাদের ফ্যামিলিটা চলে। এই জায়গা দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে বলবো, উচ্ছেদ না করে বিকল্প ব্যবস্থা তাদের করে তবে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া, নাহলে এগুলো ঠিক না। কারণ এমনি তাদের সর্বনাশ হয়েছে, তারপরেও যদি তার উপরে জুলুম হয়, কেস হয় বা অন্যরকম অত্যাচার হয়, এটা ঠিক জিনিস হবে না। সেটা দাঁড়িয়ে আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে আপনাদের মাধ্যমে রেল পুলিশ এবং রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসন, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে আবেদন করব, এই প্রাকৃতিক দুর্যোগে যে ঘটনাটা ঘটে গেছে সেটা খুবই দুঃখজনক। এই মতো অবস্থায় দাঁড়িয়ে আপনারা এই অসহায় দোকানদারদের পাশে দাঁড়ান।